দেখেন, আমার লাইভগুলো কয়েকটা ব্যক্তির বিরুদ্ধে, যেহেতু ওই ব্যক্তিগুলো করাপ্টেড বা পলিউটেড বা ওরকম। আমি কোনো পার্টি, কোনো অর্গানাইজেশন, কোনো আইডিওলজি ওগুলোর বিরুদ্ধে না। আমি এটা খুব ক্লিয়ার করে আপনাদের বললাম আবার। আর যারা এখন আমাকে জিজ্ঞেস করছেন যে কেন আমি এখন কথা বলছি, এখন আমি যদি বিপ্লব দেবের বিরুদ্ধে দুটো লাইন বলি বা সমালোচনা করি, এটাকে ধরে নেবেন না যে বিজেপির বিরুদ্ধে বলছি। কারণ বিপ্লব দেবের বিরুদ্ধে কথা বলা মানে বিজেপির বিরুদ্ধে কথা বলা না। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির অলরেডি 27-28 জন এমএলএ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে গেছে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী পরিবর্তন মানে অবশ্যম্ভাবী। আগামী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিসিশন হবে। আর তো আমি মেইন টপিকে আসছি। আজকে কথা বলার জন্য এসছি, ত্রিপুরার করাপশন নিয়ে কথা বলতে এসছি। তো বন্ধুরা, আপনাদের যেটা আমি জানাতে চাই যে গত 2.5 বছরে বিপ্লব দেবের আন্ডারে, মানে বিপ্লব দেবের মানে সুপারভিশন বা আন্ডারে বলতে পারেন আপনারা, বিশাল একটা করাপশন, একটা র্যাকেট চলছে। এবং ত্রিপুরার বিজেপির খালি 3 জন, একজন হচ্ছে বিপ্লব দেব, আরেকজন রতনলাল নাথ, আরেকজন প্রতিমা ভৌমিক। এদের চারিদিকে কটারিগুলো সমস্ত রকমের এই মেশিনারিটা চালাচ্ছে, করাপশন মেশিনারি। তো আজকে যেটা নিয়ে আমি কথা বলবো, যেটা আপনারা দেখেছেন, পত্রপত্রিকাও দেখেছেন যে আহ, গতকাল আমরা প্রমাণ সমেত, ডকুমেন্ট সমেত আমরা নিউজ পাবলিশ করেছি যে অঙ্কুশ বাজোরিয়া নামে রাজস্থানের এক বাটপার, যে দিল্লিতে বাটপারি করত, তারপর সেই বাটপার এখন ত্রিপুরাতে 11টার মতো ফরেন লিকুয়ারের লাইসেন্স পাওয়া না, শুধু সে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের খুবই ঘনিষ্ঠ। এবং বিপ্লব দেবের, আপনারা হয়তো জানেন না, বিপ্লব দেব ব্যস্ত থাকেন বা হয়তো ওনার ক্ষমতা নেই প্রশাসন পরিচালনা করার। তো বিপ্লব দেবের হয়ে পুরো প্রশাসনটাকে পেছন থেকে সবকিছু যে চালানো, বিপ্লব দেবের যে যত কিছু মেশিনারি, এটা সমস্তটাই করেন বিপ্লব দেবের ডান হাত এবং ঘনিষ্ঠ বন্ধু দিল্লি থেকে। ওনার নাম হচ্ছে সঞ্জয় মিশ্র। আপনারা হয়তো জানেন না যে সঞ্জয় মিশ্র কে। তো আমি আজকে ত্রিপুরার বিভিন্ন করাপশনটা কিভাবে চলছে গত 2.5 বছর ধরে আপনাদের আমি বলছি, আপনাদের হিন্টস দিচ্ছি। প্রথমে যেটা হট টপিকটা বলবো, এটা হচ্ছে যে অঙ্কুশ বাজোরিয়া একটা বিশাল বড় একটা সে বাটপার। গতকাল আমরা টুইনে এভিডেন্স সহ, কোর্টের কাগজ সহ, ব্যাংকের কাগজ সহ আমরা নিউজ পাবলিশ করেছি। অঙ্কুশ বাজোরিয়া হচ্ছে রাজস্থানের একটা বিশাল বড় একটা 2 নাম্বার, মানে ওটার ক্রিমিনাল, একটা বাটপারও অঙ্কুশ বাজোরিয়া। এই অঙ্কুশ বাজোরিয়া রাজস্থানে এক বৃদ্ধ মহিলা থেকে 5 লাখ টাকা নিয়েছে। নিয়ে ওকে বলেছে যে আপনাকে আমি একটা চেক দিলাম। ওই চেক আর কোনোদিন হয়নি, মানে মানে ক্যাশ করানো যায়নি। তো মহিলা এফআইআর ফাইল করেছে। অঙ্কুশ বাজোরিয়া রাজস্থানের গঙ্গানগর থেকে পালিয়ে গেছে। তারপর অঙ্কুশ বাজোরিয়ার নামে রাজস্থানে চিটিং কেস, জালির কেস, তারপরে এমনকি রেপের কেস। আর এছাড়া অঙ্কুশ বাজোরিয়া, ওর ভাই আর ওর বাবা রাজস্থানে 16.41 ক্রোর্স, 16 কোটি 41 লক্ষ টাকা ইউনিয়ন ব্যাংক থেকে লোন হিসেবে নিয়েছে, একটা ভুয়ো জমি দেখিয়ে। দেখে ইউবিআই এরও কিছু কর্মকর্তা জড়িত আছে। ওরা টাকাটা নিয়ে রাজস্থান থেকে পালিয়ে গেছে। রাজস্থান থেকে পালিয়ে ওরা দিল্লিতে এসছে। দিল্লি থেকে এবার বিপ্লব দেব সুন্দর করে এই অঙ্কুশ বাজোরিয়াকে ত্রিপুরাতে এনে পুনর্বাসন না, শুধু অঙ্কুশ বাজোরিয়াকে এখন কোটি কোটি টাকার, মানে বিপ্লব দেব বানিয়ে দিয়েছে, মহারাজা বানিয়ে দিয়েছে। এবং আপনারা বুঝতেই পারছেন, কেউ কমিশন না পেলে বা কোনো স্বার্থ না থাকলে এটা করে না। তো এখন প্রশ্ন হলো যে এই অঙ্কুশ বাজোরিয়া, সঞ্জয় মিশ্র বিপ্লব দেবের সাথে ত্রিপুরায় কি করছে, ওদের কি সম্পর্কটা কি? আপনারা যারা বিজেপি থেকে শুনছেন তারাও এটা শুনুন। আমি যা বলছি সম্পূর্ণ সত্য, এবং এগুলোর ডকুমেন্ট অলরেডি গতকাল আমাদের নিউজে পাবলিশ হয়েছে। এগুলো সম্পূর্ণ সত্য ঘটনা। অঙ্কুশ বাজোরিয়া রাজস্থানের একটা অনেক বড় একটা সে বাটপার, সে একটা দালাল। সেই দালাল রাজস্থান থেকে একটা গরিব মহিলার 5 লক্ষ টাকা সে চুরি করেছে। এফআইআর আছে, কোর্ট থেকে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়েছে।
তারপর সে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওর ভাই আর বাবা 16,41,00,000 টাকা চুরি করে ভুয়ো জমি দেখিয়ে লোন নিয়ে ভেগে গেছে রাজস্থান থেকে, এবং ওদের নামে নন বেলেবল ওয়ারেন্ট আছে। গতকাল আমরা টুইনে নিউজে দেওয়া হয়েছে নন বেলেবল ওয়ারেন্টের কোর্টের অর্ডার এবং ইউনিয়ন ব্যাংকের কাগজ সব দেওয়া হয়েছে গতকাল ত্রিপুরা ইনফোতে। তো এই অঙ্কুশ বাজোরিয়া ত্রিপুরাতে 11টা মদের দোকানের লাইসেন্স পেয়েছে, ফরেন লিকুয়ার লাইসেন্স। আর অঙ্কুশ বাজোরিয়া হচ্ছে বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ বন্ধু। বিপ্লব দেবের যত ঘনিষ্ঠ বন্ধুরা ছিল দিল্লিতে, তারা এখন সবাই ত্রিপুরাতে বড় বড় পোস্টে বা বিজনেসে বা বিভিন্ন জায়গাতে ওরা এখন বসে আছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জানাবো যে বিপ্লব দেব, অঙ্কুশ বাজোরিয়া, সঞ্জয় মিশ্রের এই বন্ধুত্বটা কোথা থেকে এই বন্ধুত্বটা শুরু হয়েছে বন্ধুত্বটা। তো আপনারা জানেন কি? সবাই আপনাদের বন্ধুদের জিজ্ঞেস করবো যারা বিজেপিতে আছেন বা যুব মোর্চা, আপনারা কি জানেন যে বিপ্লব দেবের এখন বয়স হয়তো 50-এর কাছাকাছি হবে, যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী তো হয়েছেন 2.5 বছর থেকে। এর আগে উনি কি করতেন? আপনারা জানেন বিপ্লব দেব কি করতেন? এটা তো আপনাদের জানা উচিত, কারণ ত্রিপুরার একজন মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে কি করতেন দিল্লিতে, এটা আপনাদের জানা উচিত। তো বিপ্লব দেব দেখুন, আপনারা সবাই খোঁজ নিলে জানতে পারবেন, উনি এমপি গণেশ সিং এর ড্রাইভার ছিলেন, এবং এছাড়া উনি জিম ইনস্ট্রাক্টর থেকে বিভিন্ন রকমের কাজ করেছেন। কিন্তু কোন একটা জিনিস যেটা নাকি এই অঙ্কুশ বাজোরিয়ার মতো ক্রিমিনাল রাজস্থান থেকে বাটপার, সঞ্জয় মিশ্রর মতো একটা অতি সাধারণ একটা হিন্দি দৈনিকের কি বলে একটা রিপোর্টার দিল্লিতে, এরা কি করে এত গভীর বন্ধুত্ব হলো? এদের গভীর বন্ধুত্বের উৎস কি? তো এটা হচ্ছে যে দিল্লিতে আপনারা যারা বিজেপিতে আছেন, আমি বারবার বলবো আপনারা এগুলো খোঁজ নিন। আমি যা যা বলছি আমাকে বিশ্বাস না হলে খোঁজ নিন, সত্যটা জানার চেষ্টা করুন। এই অঙ্কুশ বাজোরিয়া দিল্লিতে অশ্লীল মুভি, যেটাকে নাকি ব্লু ফিল্ম বলা হয়, এবং পর্ন মুভিজের সে ওখানে চালাতো। এই যে ক্যাসেট এবং এগুলো যে রেন্টাল থাকে বা ওই যে দোকান থাকে বড় বড় শহরে, যেখানে নাকি পর্ন মুভিজ, তারপর এই যে মানে ব্লু ফিল্ম গুলো যেখানে নাকি গিয়ে দেখা যায় এবং ওখান থেকে ক্যাসেট ভাড়া করা যায় বা ডিভিডি ভাড়া করা যায়, এরকম সে একটা দোকান চালাতো অঙ্কুশ বাজোরিয়া দিল্লিতে। এবং সেই দোকানে অঙ্কুশ বাজোরিয়ার সাথে পার্টনার ছিল গভীর এই দুই বন্ধু, এবং এই থেকেই দিল্লিতে ওদের ঘনিষ্ঠতা। এবং এটাই কারণ যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওর এক ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় মিশ্রকে বানিয়েছে ওএসডি। যে বেটা 2 লাইন কিছু লিখতে পারে না, কি যোগ্যতা কেউ জানে না, সে চিফ সেক্রেটারির মতো আইএএস অফিসারের মতো সে টাইপ 5 কোয়ার্টারে থাকেও সঞ্জয় মিশ্র। আপনারা ভাবতে পারবেন দিল্লিতে যে লোকের একটা বাইক কেনার ক্ষমতা ছিল না 2018 সালে, সে 2.5 বছর ধরে ত্রিপুরার জনগণের পয়সাতে টাইপ 5 বাংলোতে, যেখানে নাকি চিফ সেক্রেটারিরা থাকে, টপ লেভেল আইএএস অফিসাররা থাকে কুঞ্জবনে, সে ওখানে থাকে সে। তো এই হচ্ছে ত্রিপুরার এই যে করাপশনের স্ট্রাকচারটা আপনাদের বলছি, যে বিপ্লব দেবের আন্ডারে যতগুলো করাপশন হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। ক্যান্সার ড্রাগ স্ক্যাম, যেটা নাকি হাইকোর্টের অর্ডারে বিপ্লব দেবরা যে বম্বের যে কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছিল, সেটা ত্রিপুরা হাইকোর্ট ক্যান্সেল করেছে। কিন্তু বিভিন্ন ধরনের করাপশন, এটা ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি হোক, এছাড়া বিভিন্ন রকমের যে করাপশন গুলো চলছে ত্রিপুরায়, এগুলো সবগুলোই চলছে বিপ্লব দেবের আন্ডারে। হচ্ছে ডান হাত সঞ্জয় মিশ্র। সঞ্জয় মিশ্র হচ্ছে সবকিছু জিনিসের ব্রোকার। যত কিছু আপনারা দেখছেন চারিদিকে, যত স্ক্যাম দেখছেন, সবকিছু দেখছেন, এগুলোর ব্রোকার হচ্ছে সঞ্জয় মিশ্র। এবং এদের গভীর বন্ধুত্বতা শুরু হয়েছিল দিল্লিতে সেই অশ্লীল মুভির ক্যাসেটের ব্যবসার সেই দোকান থেকে ওদের শুরু বন্ধুত্ব। এবং বিপ্লব দেব বন্ধুত্বতার অবদান রেখেছে, যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে ওর বন্ধুদের এখানে নিয়ে চলে এসছে এবং খুব সুন্দরভাবে বন্ধুদের করেছে।
তো আমি বন্ধুরা এই কথাগুলো কেন বলছি, আপনারা পার্টি মত নির্বিশেষে ত্রিপুরায় আপনাদের জানার অধিকার আছে যে এই যে বিপ্লব দেব এখন মুখ্যমন্ত্রী পদে বসে রয়েছে, সে কি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য? এই যে এত যে করাপশন হচ্ছে চারিদিকে, গত পরশু আপনারা পত্রিকায় দেখেছেন যে 150 কোটি টাকার বিশাল বড় কেলেঙ্কারি, বিশাল বড় ঘোটালা চলছে 150 কোটি টাকার কৃষি দপ্তরে এদিকে ওদিকে, শয়ে শয়ে কোটি টাকার চারিদিকে কেলেঙ্কারি চলছে। এই কোটি কোটি টাকা এখন ত্রিপুরার মানুষের টাকা, জনগণের টাকা, এই কতগুলি লুটেরা, এই কতগুলো বাটপার 2 নাম্বার রাজস্থান দিল্লি থেকে এসে এগুলো খাচ্ছে ওরা। তারপর আপনাদের আরো বলি আমি, আপনারা জানেন যে ত্রিপুরাতে 400-500 এমবিবিএস ডাক্তার জব ছাড়া আছে, জব নেই, তারপর আনএমপ্লয়েড আছে। সঞ্জয় মিশ্র দিল্লির, যার মেয়ে নাকি এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়ে, ওকে ত্রিপুরা মেডিকেল সার্ভিসে ঢোকানোর সমস্ত প্ল্যান চলছে। এবং সঞ্জয় মিশ্র নিজের মেয়েকে দিল্লি থেকে এনে আপনার টিএমসি হাপানিয়াতে ইন্টার্ন হিসেবে ডক্টর মানিক সাহার তত্ত্বাবধানে ইন্টার্ন হিসেবে রাখা হয়েছে। এই না শুধু, সঞ্জয় মিশ্র নিজে তো ঠিক আছে, ওএসডি একটা নামকরণ নিয়ে টাইপ 5 কোয়ার্টারে থাকে, ওর মেয়ে দিল্লি থেকে যে এমবিবিএস এর ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ওকে ওর জন্য ত্রিপুরা গভর্নমেন্টের সেক্রেটারিয়েটের গাড়ির অ্যাম্বাসেডর গাড়ির লাস্ট 4টে ডিজিট হচ্ছে 0944, হোয়াইট কালারের অ্যাম্বাসেডর দিয়ে বাড়ি থেকে টিএমসি হাপানিয়াতে সঞ্জয় মিশ্রর মেয়ে যেত করতে, ইন্টার্নশিপ করতে যেত, ট্রেনিং এর জন্য যেত। তো বুঝতে পারছেন আপনারা, যেই লোক ওএসডি হয়েছে, ত্রিপুরার মানুষের পয়সাতে টাইপ 5 বাংলোতে থাকে, ওর মেয়ে দিল্লির এমবিবিএস এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ওকে ত্রিপুরা গভর্নমেন্টের হোয়াইট অ্যাম্বাসেডর গাড়ি, যেটা লাস্ট 4টে ডিজিট 0944, আমাদের কাছে ভিডিও ছবি সবই আছে, সেটা দিয়ে টিএমসি হাপানিয়াতে পাঠানো হতো ইন্টার্নশিপ এবং ট্রেনিং এর জন্য। তা আপনারা বুঝতে পারছেন করাপশন, নেপোটিজম এগুলো কতটুকু ডিপ রুটেড। তো এই হচ্ছে বন্ধুরা ত্রিপুরার পরিস্থিতি এখন। এখানে চিফ সেক্রেটারি লেভেল থেকে আইএএস অফিসাররা ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে ত্রিপুরা থেকে পালিয়ে যাচ্ছেন, আর দিল্লি থেকে বাটপার মূর্খরা আইএএস অফিসারদের বড় বড় বাংলোগুলি দখল করে নিজেদের মেয়ে এদেরকে মানে পুরো গোষ্ঠী নিয়ে আসছে দিল্লি থেকে, এদিক থেকে এনে ত্রিপুরার জনগণের পয়সায়, ত্রিপুরা গভর্নমেন্টের পয়সায়, গভর্নমেন্টের গাড়িতে তাদের লালন পালন হচ্ছে। এখন নতুন হেলিকপ্টারও লিজ নেওয়া হচ্ছে 25 কোটি টাকায়। তো এই জন্য বন্ধুরা আপনাদের আমি বলতে চাইছিলাম যে বিপ্লব দেবের এই যে করাপশন কটারি, ওর চারিদিকে এই যে করাপশনটা, এই করাপশনটা কিভাবে চলছে বিপ্লব দেবের, আপনারা হয়তো জানেন বন্ধুরা, একজন মুখ্যমন্ত্রী বা সেরকম পদের কোনো লোক যদি চান, একটা রাস্তার গরুকেও বানাতে পারেন নিজের ওএসডি। ওএসডির মানে হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি। এটা যে কাউকে পিক করা যায়, একদম এর জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না। এটা একটা টেম্পোরারি পোস্ট, মুখ্যমন্ত্রী যতদিন থাকে তখন ওএসডি পোস্টটা থাকে। তা এখন আশ্চর্যের ব্যাপার হলো, বিপ্লব দেব ত্রিপুরার মানুষের ভোটে জিতে এসে এই অঙ্কুশ বাজরিয়া, এই সঞ্জয় মিশ্র, এদেরকে আশেপাশে কিন্তু রেখে দিয়েছে। আর এছাড়া আপনারা যারা ত্রিপুরাতে আছেন খুব ভালো করে জানেন যে বিপ্লব দেবের যারা আত্মীয় স্বজন, যেমন বিপ্লব দেবের আত্মীয় রাজীব দত্ত, কটা 10টা না 11টা মদের দোকানের আছে, লাইসেন্স পেয়েছে, সবাই মানে বিপ্লব দেবের পরিবারের বন্ধু বান্ধব, এমনকি ওনার ইনলস পরিবারের দিল্লি থেকে, রাজস্থান থেকে, তারা কিন্তু সবাই ত্রিপুরার মানুষের টাকা পয়সা লুটে খাচ্ছে। আপনাদের গতকাল আপনারা একটা নিউজ দেখবেন, ত্রিপুরা ইনফোতে বেরিয়েছে। আমি যারা নাকি বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ লোক তাদেরও অনুরোধ করব, আপনারা গিয়ে পড়ে দেখুন ওখানে কি লেখা আছে। ওখানে রাজস্থানের কোর্টের নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে অঙ্কুশ বাজরিয়ার নামে। কারণ কি, সে একটা বৃদ্ধ মহিলার 5 লাখ টাকা চুরি করেছে। সে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 16 কোটি 41 লক্ষ টাকা সে চুরি করেছে। নন বেলেবল ওয়ারেন্ট রাজস্থানে আছে, কোর্ট থেকে ইস্যু করা হয়েছে।
এই অঙ্কুশ বাজোরিয়াকে বিপ্লব দেব নিজের বন্ধু হিসাবে এখানে 11টা মদের দোকানে লাইসেন্স দিয়েছে। এছাড়া কোটি কোটি টাকার কমিশন চারিদিকে, এই রকমের দুর্নীতি চলছে। আর আপনারা এখন পত্রিকা খুললে দেখতে পাচ্ছেন 150 কোটি টাকার দুর্নীতি, এই কোটি টাকার দুর্নীতি। তো এই যে দুর্নীতি চারিদিকে চলছে, এই দুর্নীতিদের মাস্টার মাইন্ডটাই হচ্ছে বিপ্লব দেবের ডান হাত, সে হচ্ছে সঞ্জয় মিশ্র। আপনারা হয়তো যারা মিডিয়াতে আমার কথা শুনছেন জানেন, এটা দৈনিক সংবাদই হোক, স্পন্দন হোক, যে কোনো পত্রিকা হোক, প্রতিবাদী কলম হোক, যে কোনো পত্রিকা হোক, সঞ্জয় মিশ্র নিজে ফোন করে গত 2 বছর ধরে কোনো নিউজ যাতে এগেনস্টে না বেরোয় একদম ওপেন হুমকি ধুমকি দেয়। ঠিক আছে, ও নিজে বিহার থেকে, সঞ্জয় মিশ্র, তো ঠিক বিহারি স্টাইলেই ধমকিগুলো হয়। তো এই জন্য বলছি বন্ধুরা, আপনাদের দলমত নির্বিশেষে জানা উচিত যে ত্রিপুরাতে কি চলছে ভেতরে। বিপ্লব দেব বিজেপির সম্পদ না, বিপ্লব দেব হচ্ছে বিজেপির বোঝা। এটা যারা আপনারা অন্ধভক্তরা আমার এই লাইভ দেখছেন, এটা আপনারা বুঝতে চেষ্টা করুন যে এই একটা লোক তার মূর্খামিতে পার্টিও ধ্বংস করছে, ত্রিপুরা গভর্নমেন্টেরও কোটি কোটি টাকা নয় ছয় করছে। তো এই জন্য আপনাদের চোখটা খোলা উচিত যে কি চলছে এখন ত্রিপুরাতে। আর তারপরে আমি যেই কথাটা বলবো যে তোমরা যারা কি বলে সেক্রেটারিয়েটের 1308 1308 নম্বর ঘর থেকে, যেটা নাকি সঞ্জয় মিশ্রের আন্ডারে আইটি সেল আছে সেক্রেটারিয়েটে, যারা নাকি আমার বিরুদ্ধে চেঁচাচ্ছ, ঘাউ ঘাউ করছো, তোমাদের আমি বলে রাখি, কালকে না পরশু দেখলাম চশমা পরে একজন ঘাউ ঘাউ করছে, কি বলছে নিজের বিছানা থেকে। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, তোমরা কি জানো তোমাদের সঞ্জয় মিশ্র যে ভাড়া করে যে এনেছে, মাসে 14-15 হাজার টাকা দেয়, গভর্নমেন্টে চাকরি দেয়, কি দেবে তোমাদের তোমরা জানো কি? তোমরা জানো যে সঞ্জয় মিশ্রর আন্ডারে আইটি সেলে যে ছিল 12 জন, গত 1.5 বছর থেকে ওদেরকে কিভাবে সঞ্জয় মিশ্র এই বছর বার করে দিয়েছে? তোমরা যারা আইটি সেলে কাজ করো বিজেপির, তোমাদের সবাইকে প্রমিস করা হয়েছে গভর্নমেন্টে চাকরি দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। তোমরা কি জানো যে এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি অবধি যারা কাজ করেছে তাদের এই 12 জনকে যে বার করে দেওয়া হয়েছে আইটি সেল থেকে, বার করে সঞ্জয় মিশ্র সফেদের অ্যাডভার্টাইজমেন্ট মিসইউজ করে আবার নতুন নিজের আত্মীয় স্বজন চেনাশোনা দিল্লি থেকে রাজস্থান থেকে নিয়ে ঢুকিয়েছে এখন। তোমরা জানো এগুলো? জানো না। তো মূর্খের মতো উল্টো পাল্টা নিজের, যেহেতু ভগবান তোমাদের মগজ দিয়েছে, তোমরা চিন্তা করতে শেখো যে এই যে একটা লোক বসে আছে মূর্খ একটা উপরে, সে ত্রিপুরার ধ্বংস করছে চারিদিক, কোটি কোটি টাকা নয় ছয় করছে। আমি আগেও বলেছি আমার লাইভে, এখনো বলছি, আপনারা বিপ্লব দেবের উদ্দেশ্যে বলছি, রতনলালের উদ্দেশ্যে আগেও বলেছি, আপনারা যেদিন চাইবেন আপনাদের সাথে আমি ডিবেটে রাজি আছি। আর আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অনুরোধ করব, আপনি একটা প্রেস কনফারেন্স করে সুন্দর করে বলুন, বা বলুন মানুষকে যে আপনি অঙ্কুশ বাজোরিয়ার বন্ধু না, আপনি অঙ্কুশ বাজোরিয়াকে চেনেন না, আপনার সাথে অঙ্কুশ বাজোরিয়ার কোনো লিঙ্ক নেই। আপনি বলুন, তারপর আমরা দেখবেন কি সুন্দর প্রমাণগুলো আপনার কাছে পেশ করি। তো আমি আপনাদের আগেও চ্যালেঞ্জ দিয়েছি, বিপ্লব দেব এবং রতনলাল, এবং যে আমার সাথে ওপেন ডিবেটে আসুন, লাইভ ভিডিও ডিবেটে আসুন, আমরা কথা বলি। কথা বললে জানতে পারবেন যে আপনারা যে কত করাপশন করছেন, আমাদের কাছে সব ডাটা আছে। আপনারা যখন পদে থাকবেন না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বন্ধুরা, আপনারা হয়তো নভেম্বরের 25 তারিখের মধ্যে দেখতে পাবেন দিল্লি থেকে টিম আসছে সেন্ট্রাল বিজেপির, কারণ ডিসিশন নেওয়া হয়ে গেছে বিপ্লব দেবকে রিপ্লেস করা হবে। এবং আপনারা দেখতে পাবেন যে হাই লেভেল অবজারভার টিম আসবে নভেম্বরের শেষ দিকে, বা এমন আছে দিওয়ালির পরেই হয়তো আসতে পারে। এসে ওরা ডিসিশন নেবে সব এমএলএদের সাথে কথা বলে। আর এটা একটা বাস্তব, আপনারা সবাই জানেন যে 18 জন এমএলএ একসাথে হয়ে মিটিং করেছে কিছুদিন আগে রামপ্রসাদ পালের বাড়িতে। আর এছাড়া টোটাল এখন 28 জন এমএলএ বিপ্লব দেবের বিরুদ্ধে। তো যে লোকের বিরুদ্ধে 36 জন এমএলএ এর মধ্যে 28 জনই বিরুদ্ধে, তো ওর পরিণতি কি হতে পারে তো আপনারা বুঝতেই পারছেন। আপনারা মোটামুটি গেস করে নিতে পারছেন ও কি হচ্ছে। ও মুখ্যমন্ত্রী পদে থাকবে না কিছুদিন পরে, খুব সম্ভবত ডিসেম্বরের শেষ বা জানুয়ারি, বা এটা যাই হোক, এটা ডিসিশন হবে। কিন্তু
ত্রিপুরাতে এই যে র্যাম্পেন্ট করাপশন চলছে, এই করাপশন গুলো আপনাদের কাছে তুলে ধরাটা আমার নৈতিক দায়িত্ব। কারণ এই করাপশন থেকে ত্রিপুরাকে আমাদের বাঁচাতে হবে, এটা হচ্ছে আমাদের গোল। আমরা চাই না আমাদের ত্রিপুরা ধ্বংস হোক, আমরা চাই না অঙ্কুশ বাজরিয়ার মতো এসব ক্রিমিনাল গুলো রাজস্থান দিল্লি থেকে এসে ত্রিপুরা টাকা পয়সা লুটোক। আমরা চাই না ত্রিপুরার যুবক যুবতীদের যারা নাকি এমবিবিএস হয়ে গ্র্যাজুয়েট হয়ে বেকার আছেন তাদের চাকরিগুলো দিল্লিতে ওই কি বলে সঞ্জয় মিশ্র বা এরকম লোকেদের আত্মীয়রা সব নিয়ে নেয় ত্রিপুরাতে। তো আমি চাই না যে ত্রিপুরাটা এরকম কিছু দিল্লি থেকে এসে লুটেরা লুট করুক, কারণ মুখ্যমন্ত্রী নিজে বিপ্লব দেব নিজে এদেরকে আনিয়ে ওদেরকে দিয়ে লুটপাটগুলো করাচ্ছেন। তো এটা আমাদের বন্ধ করতে হবে, এটা আমাদের কালেকটিভ ডিউটি। এখানে ভয় ভীতির কিছু নেই। এরা কি করবে? এরা তো দুর্বল, এরা লুটপাট করছে, এরা চোর বাটপাট, এরা কি করবে? এরা হয়তো কিছু পুলিশ লেলাবে, কিছু ঢিল পাটকেল মারবে, এই তো করবে ওরা। কিন্তু আপনাদের জানা উচিত যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে যে বসে আছে তার পাস্ট হিস্টোরিটা কি জানতে হবে আপনাদের। সবাই দেখুন, স্টুডেন্ট থেকে গ্র্যাজুয়েশন করে কলেজে ইউনিভার্সিটিতে, তারপর আমরা কি করি? কেউ টিচার হয়, কেউ ডক্টর হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ লয়ার হয়, বিভিন্ন প্রফেশনে, কেউ বিজনেসম্যান হন, বিভিন্ন প্রফেশনে আমরা চলে যাই আমরা নিজেদের স্টাডিজটা কমপ্লিট করে। কিন্তু বিপ্লব দেব 22 বছর থেকে 50 বছর অবধি কাছাকাছি এই যে 27-28টা বছর কি করেছেন? বিপ্লব দেবের কি হিস্টোরিটা কি? ওর অ্যাচিভমেন্ট কি? ও কোথায় কাজ করেছে, কি করেছে, মানে জীবনে করেছে কি অ্যাচিভমেন্ট? তো আমি যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর অর্থ হলো যে এখন যে আপনারা দেখছেন প্রত্যেকদিন মূর্খামি, যেমন আজকে বলেছে ত্রিপুরা নাকি মডেল স্টেল হওয়ার একদম কাছাকাছি চলে এসছে, তারপর নাকি বাঁশের এই কিসব জিনিস বানিয়ে বানিয়ে ওগুলো নিয়ে বেকাররা স্বনির্ভর হবে। তারপর আপনারা জানেন যে প্রত্যেকটা সপ্তাহে মূর্খের মতো কথা বলে সারা ইন্ডিয়াতে ত্রিপুরার নাক কাটাচ্ছে, বিজেপিরও নাক কাটাচ্ছে। ত্রিপুরাবাসীর জন্য এটা মানে লজ্জাজনক একটা অধ্যায়। তো এই কথাগুলো কেন বলে? কারণ হচ্ছে একটা মানুষের যখন কোনো যোগ্যতা থাকে না, কোনো মানে কি বলবো, কোনো কিছুই থাকে না, মাথাতে গোবর থাকে, তো ওকে যদি আপনারা ধরে যদি মুখ্যমন্ত্রীর পদে বসান তো গোবর ছাড়া আর কি পাবেন? তো এটাই আমরা পাচ্ছি ত্রিপুরাবাসীরা। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো দিল্লি থেকে এই যে বাটপারের গ্যাংটা, যারা নাকি যাদের নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এই যে বাটপার গুলো সব এখন ত্রিপুরাতে বিপ্লব দেবের ডান হাত বাম হাত হিসেবে কাজ করছে এবং ত্রিপুরাকে লুটছে। তো আমি আজকের লাইভ একটা কথা বিপ্লব দেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি মনে করেন যে ইউ আর এ ম্যান, আপনার মধ্যে শক্তি আছে, আমার সাথে ডিবেটে আসুন। ইউ জাস্ট কাম ফর ডিবেট, দেন ইউ সি হোয়াট আই পাবলিশ ইন দ্যাট ডিবেট। ইউ কাম ফ্রন্ট। কারণ এই ত্রিপুরাকে আপনারা যারা স্বপ্ন দেখছেন, বিপ্লব দেবের আশেপাশে যারা আছেন, যে বিপ্লব দেব 30 বছর 40 বছর মুখ্যমন্ত্রী থাকবে, এই স্বপ্ন আর কয়েক মাসের ভিতরে মাটিতে মিশে যাবে। তারপর কেস হবে, এই করাপশনের বিভিন্ন ইনভেস্টিগেশন হবে, জেল হবে। ইন্ডিয়াতে যেমন বাকি মুখ্যমন্ত্রী অনেকে জেল হয়েছে ওর সাঙ্গপাঙ্গদের, তো ত্রিপুরাতেও বিপ্লব দেব, সঞ্জয় মিশ্র, এই বাজরিয়া, এদের জেল নিশ্চিত, 100% গ্যারান্টেড। তো এই জন্য আমি বলবো বিপ্লব দেবের উদ্দেশ্যে আমার লাইভ শেষ করার আগে একটাই মেসেজ, আপনার মধ্যে যদি দম থাকে, কোনো শক্তি থাকে, আপনি ওপেন ডিবেটে আসুন আমার সাথে। যে কোনো নিউজ চ্যানেলে বলবেন, আমি লাইভে আসব ভিডিওতে, আপনি থাকবেন, আপনাকে আমি প্রশ্ন করব, আমাকেও করতে পারেন, ওখানে হিসাব হবে। আপনার যদি দম থাকে আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আর দম না থাকলে কাপুরুষের মতো ওই সঞ্জয় মিশ্র ওর চেলা চামুন্ডাতে উল্টো পাল্টা কি বলে কুকুর বেড়ালের মতো ওইসব মেসেজ ওগুলো দেবেন না। আপনি যদি মনে করেন যে আপনি একজন মানুষ যার নিজস্ব মান সম্মান আছে, নিজস্ব আত্মমর্যাদা আছে, তাহলে আমার চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন।
সঞ্জয় মিশ্রকে দিয়ে আমাকে জানান, আপনারা জানান কবে কোন চ্যানেলে আপনার সাথে ডিবেটে আসতে হবে, আমি আসব এবং ওখানে আপনার প্রত্যেকটা করাপশনের পর্দা ফাঁস করে দেব উইথ ডকুমেন্টস। ঠিক আছে? তো এই জন্য বন্ধুরা আজকের লাইভ এখানেই শেষ করছি। আমাদের ফ্রাইডে এখন ওয়ার্কিং ডে, এখন আমাদের সকাল 11টা বাজে। যেহেতু করাপশন নিয়ে কথা বলার অনেকগুলো কথা ছিল এবং করাপশন এক্সিসটা, তো আমি আজকে তাড়াহুড়ো করে লাইভে আসলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার কথা হবে। আর ত্রিপুরায় করাপশনটা আমাদের দলমত নির্বিশেষে আমাদের এটা শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে আপনাদের সাথে। জয় হিন্দ।